অনুরোধ করছি যে যেখানে আছে সেফটিভাবে তাদের দরকার 3 হাত 2.5 হাত করে দেন, কিন্তু পেটে লাথি মারবেন না। এখন আমাদের এমন অসুবিধা যে আমরা যে দুটো একটু চা কিনে কোথা দিয়ে খাবো সেই অবস্থা আমাদের নেই। কি করব, কাদের ভোট দিয়ে আনলাম বলো? কিছু মানুষ তো ভোট দিয়েছে ভালোর জন্য, এই কি ভালো আমরা চেয়েছিলাম? এই যে বুলডোজার রাজনীতি, এই যে হকার উচ্ছেদ রাজনীতি, সেটা শুধুমাত্র কি হকারদের পেটে লাথি মারার জন্য? এই দোকান না থাকলে আমরা কি করে খাবো? এরপর তো তাহলে আমাদের চুরি চামারি করতে হবে। আমরা তো লেখাপড়া ছেলে না, যা ওই যে বেকার ভাতা যে বলছে, আমরা তো 8 পাস না, মাধ্যমিক পাস না, সার্টিফিকেট দিলে আমরা পাবো 3 বছর কি যাই হোক চাকরি, কিন্তু আমাদের সেটাও তো লেখাপড়া নেই, আমরা কি করে চালাবো সেটাই। ধনীদের বাড়ছে টাকা দিনের পর দিন, আর গরিবদের টাকার অঙ্ক তো কমছেই, তার সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে মাথার ছাদ, তার সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে ব্যবসার অন্তত এক মুঠো জায়গা। দাঁড়িয়ে সেই হকারদের পথে বসিয়ে দেওয়া হচ্ছে, অথচ পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেই। আজকে এই মানুষগুলো রুটি রুজি জীবন জীবিকার জন্য হকারির পেশা বেছে নিতে বাধ্য হচ্ছে। ওটা একটা পেশা, কিন্তু সরকার তাদের কোনো বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি। এই বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারা সরকারের ফেলিওর, আর নিজেদের অপদার্থতা আড়াল করতে এই গরিব মানুষের জীবন জীবিকার উপর পেটে লাথি মারা, এটা কোনো বিকল্প হতে পারে না, এটা কোনো অল্টারনেটিভ হতে পারে না। শিয়ালদার সঙ্গে সংযোগকারী দমদম জংশন, জংশন বলা হয় স্টেশনকে, সেই স্টেশনের ছবি আজ ঠিক এরকম। কেন, কি কারণ? যে সরকার বারংবার বলে যে তারা চা বিক্রেতার থেকে প্রধানমন্ত্রী বানিয়েছে, যে সরকার বারংবার বলে যে প্রধানমন্ত্রী ঝালমুড়ি খেতে ভালোবাসেন, প্রধানমন্ত্রী নিজে এসে ঝালমুড়ি খান, সেই সরকার আজকে চায়ের দোকান ভাঙছেন, ঝালমুড়ির দোকান ভাঙছেন। আচ্ছা আপনারা বলুন, যে আজ যারা নিত্য নৈমিত্তিক যাতায়াত করেন, অর্থাৎ রোজ যাতায়াত করেন এই স্টেশন দিয়ে, তাদের পক্ষে সম্ভব এই ওয়াও মোমো থেকে 100 টাকার বেশি মোমো খাওয়া দাম দিয়ে? বা সম্ভব যে ক্রিমস বা বিভিন্ন ধরনের আরও বড় বড় দোকানই সামনে রয়েছে, এবং আরও এই দমদম স্টেশনের অনতি দূরে ট্রেন্ডসের দোকান রয়েছে? সম্ভব? কজন কেনেন ট্রেন্ডস থেকে জামা কাপড়? কজন কেনেন এই ওয়াও মোমো থেকে মোমো? কজন কেনেন ক্রিমস থেকে প্যাটিস? বরং ট্রেনে যে হকাররা ওঠেন, সেই 20 টাকার প্যাটিস, সেই 10 টাকার ঝালমুড়ি, সেই 5 টাকার চা, মাত্র 5 টাকা, যেখানে এই বড় বড় ঝাঁ চকচকে দোকানের চায়ের দাম 20 টাকা, সেখান থেকেই এই সাধারণ মানুষ কিন্তু এই 5 টাকার চা কিনতে বেশি সামর্থ্য বোধ করেন, তার কারণ তাদের পকেটের সামর্থ্যটা কিন্তু ঠিক সেইটা। দিদি, এই যে পরিস্থিতি, আপনি তো এখানকার ব্যবসায়ী, কত বছর ধরে এখানে ব্যবসা করছেন? 30 বছর। প্রায় 30 বছর। কিসের ব্যবসা আপনার? আমার সবজির ব্যবসা। কালকে কি ঘটেছিল যখন এই ঘটনাটি ঘটলো? কি আর ঘটবে, নোটিশ দিয়ে গেছিলো আমাদের 1 সপ্তাহ আগে, আমরা নোটিশের পরেও আমরা ছিলাম। তারপরে কালকে যখন আসার পরে আমাদের ভাইরা সব ছিল এখানে, ভাইরা থাকার পরে আমাদের এখানে থেকে তারটা সব কেটে দিল, তারটা কেটে দেওয়ার পরে তাও আমরা মনে করেছি যে যাকে তাও আমাদের মনে হয় সময় আছে। তারপরে এসে রাত্রির 1টা-1:30টার সময় এসে সব উৎপাত করে মেয়ে ছেলেদের সব লাঠি চার্জ করে দৌড়াদৌড়ি করে মার দৌড় করে সব বেরিয়ে গেল, এবং আপনাদের দোকান সমস্ত তুলে দেওয়া হলো? সব তুলে দিলে কি হয়তো গুঁড়ো করে দিয়েছে, সব দোকান সব গুঁড়ো করে দিয়েছে। আমাদের কোনো চার্জই দিল না, কোনো বলার চার্জ দিল না, না কিছু করার চার্জ দিল। এখন আমাদের এমন অসুবিধা যে আমরা যে দুটো একটু চা কিনে কোথা দিয়ে খাবো সেই অবস্থা আমাদের নেই। আমাদের এমন অবস্থা, বাড়িতে আমি থাকি ভাড়া বাড়ি, আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে, পড়াশোনা করে, আমি যে কি করে খাবো আমি নিজেও জানি না, কি করে আমি চালাবো সংসার জানি না আমরা। আমার ওই দোকানের উপরেই সব চলতো। এই বড় বড় দোকানগুলোকে ব্যবসা করানোর জন্যই কি আজকে এই ধরনের পদক্ষেপ বলে মনে হচ্ছে? না, এদের নজর আমাদের উপরেই। সাধারণ মানুষের উপর কেন, কি কারণ? এরাই জানে দিদি, আমরা জানি না কেন আমাদের ভোট দিয়ে সরকারকে এনেছে, তারা আমাদের সঙ্গে কেন এরা অত্যাচার করছে আমরা বুঝতে পারছি না। বড় দোকানে ইনকাম হবে না, আমাদের অত্যাচার হয়ে গেছে, এখন আর বড় দোকান চলবে সব। আমাদের 1 কাপ চা 5 টাকা, ওখানে 1 কাপ চা খেতে গেলে 15 টাকা, ওর জন্যই আমাদের তাড়ানোর সিস্টেম হয়েছে। আমাদের 5 টাকা কচুরি
20 টাকা দিলে 4টে কচুরি হবে, ওখানে গেলে আপনি 4টে কচুরি খেতে পারবেন? ওর জন্যই আমাদের চালানোর চেষ্টা হয়েছে, এর জন্য আমাদের সরিয়ে দিচ্ছে। এর জন্য বেশি টাকায় অনেক বেশি হ্যাঁ ইনকাম, ওদের ইনকাম হবে, ওরা টাকা ট্যাক্স পাবে বেশি। আমরা তো ট্যাক্স দিই না, আমরা টাকাও দিই না, আমরা ডেলি আনি, ডেলি খাই, ডেলি গুটিয়ে গাটি নিয়ে চলে যাই। কত বছর ধরে আপনারা এখানে দোকান করছেন? আমাদের তো অর্ধেক জীবন ফুটপাতেই কাটিয়ে দিলাম, আর এখন কোথায় যাবো? এখন কি লোকে আমাদের কাজে নেবে না আমরা কাজ করতে পারবো? সেই কি শক্তি আছে শরীরে? না, শরীরে তো নানা রকম রোগ ব্যাধি ধরে নিয়েছে। আমরা তাহলে কি করে খাবো এখন? অন্তত আমাদের একটু ব্যবস্থা করুক যাতে আমরা দোকান লাগাবো, করে খাবো, আবার উঠে চলে যাব, কিচ্ছু রাখবো না। আমাদের ঘুমটি দরকার নেই, অন্তত একটু দাঁড়িয়ে কিছু করে খেতে দিই, তাহলে তো আমাদের সংসারটা চলবে। নাহলে আমাদের চলবে কি করে? আমরা তো না খেয়ে মরবো, আমরা তো অসহায় হয়ে গেলাম। সে দোকান ছিল আপনার? আমার ঘুগনি পাউরুটির দোকান ছিল, সবাই এসে খেত। তারাও এখন ফোন করে বলছে, কাকা তুমি চলে গেলে আমরা কোথায় যাব, কি করে খাবো? একটা চায়ের দোকান 30টা পেট চলে, একজনা চা পাতা দিচ্ছে, একজনা বিস্কুট দিচ্ছে, একজনা দুধ দিচ্ছে, একজনা গ্লাস দিচ্ছে। এইভাবে অর্ডার দেবেন না, যে যেমন মানুষ তাকে খেতে দাও, খেতে দাও, পেটে লাথি মারা উচিত না। আমি চা সাপ্লাই দেই দোকানে দোকানে। আমার সুগার, এই কদিনে সুগার বেড়ে গেছে, সুগার বেড়ে গেছে। অনুরোধ করছি, যে যেখানে আছে সেফটিভাবে তাদের দরকার 3 হাত 2.5 হাত করে দেন, কিন্তু পেটে লাথি মারবেন না, আমি এইটা বলতে চাই। কি মনে হচ্ছে আপনাদের এই বড় বড় দোকানদের ব্যবসা করানোর জন্য? কারণ আমি দেখতে পাচ্ছি ওয়াও মোমো রয়েছে এখানে, এখানে ক্রিমস রয়েছে, এই দোকানগুলো বৈধ, আপনাদের দোকানগুলো অবৈধ কেন? যেহেতু আমরা রেলের জায়গায় দোকানদারি করছি, আচ্ছা রেলের জায়গায় করে খাচ্ছি, ওনারা তো রেলের জায়গায় করে খাচ্ছে। এটা সেটা রেলের ব্যাপার, রেল জানে তাদের সাথে কি চুক্তি আছে, আমাদের সাথে তো কোনো চুক্তি নেই রেলের। এই কারণে এই ডিসিশন নিয়ে যে কোনো পুনর্বাসনের জায়গা না, কিচ্ছু না, 3 দিন 4 দিন হলো নোটিশ দিয়েছে, আজকে এই কাজ করে দিয়েছে। রাত 4 দিন 5 দিন রাত্রিবেলা রাত জেগে আজই হচ্ছে না, কালকে এরকম রাত্রি 12:30টার পর হয়ে গেছে। এই দোকান দিয়ে আমার মেয়ে চলে, আমার মা চলে, আমার সংসার চলে, আমার ভাই সংসার চলে, সব একসাথে খাই। এই দোকান না থাকলে আমরা কি করে খাবো? এরপর তো তাহলে আমাদের চুরি চামারি করতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই, এছাড়া আর কোনো কাজেরও ভালো জায়গা নেই। আপনারা রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন? না, আমরা কি করে, আমাদেরকে তো পাত্তাই দেবে না কোনো। এটা যে বড় বড় বাবুদের ব্যাপার, আমরা লেবার মানুষ কোথায় কি করবো? প্ল্যাটফর্মে উঠতেই দিচ্ছে না। আচ্ছা, যে যেখানে প্ল্যাটফর্মে থাকতাম বা যেখানে ঘোরাঘুরি করতাম কাজের জায়গা, ওখানেই উঠতে দিচ্ছে না। তো দোকান নেই, কিসের জন্য উঠছে? যে কারোর একটা লাগেজ ফাগেজ নিয়ে এসে 2-3টে লাগেজ যদি বয়ে নিয়ে আসি, আজকাল 4টে যদি লাগেজ নিয়ে আসি 200 টাকা হতো, সেটাও করতে দিচ্ছে না। যে প্ল্যাটফর্মের দোকানে কী কারণে উঠছে? এবারে হকাই নেই, মানে কী বল, যে মোটিয়ার যে একটা কার্ড থাকে ওইটাও তো নেই না। আমরা পরে দোকানে কাজ করছি, ওরা অতটা গুরুত্ব দেয়নি। তারপরে যে পেটে যখন খাবারের পয়সা হচ্ছে না, মালিক আজকে দিল কালকে দিল, প্রশ্ন কোথায় দিয়ে দেবো বলুন? আপনি হলে দেবেন না ম্যাডাম, হ্যাঁ দেবেন না। কিন্তু এই যে আমরা যে বাবুরা নামে ট্রেন থেকে ধরো লাগেজ ফাগেজ নিয়ে উঠবো, হ্যাঁ নিয়ে নামবো, সেটাও করতে দিচ্ছে না। আচ্ছা, সেটাও করতে দিচ্ছে না? দেবে না, কি তো বলছে? দিচ্ছে না। টিটি বলছে ফাইন করবে, তোমার তো কার্ড নেই, তুমি কিসের জন্য মোটেগিরি করবে? শুনুন, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন যে বিজেপি ক্ষমতায় এসে গেছে মানে রাজ্যে টাটা আসবে, রাজ্যে শিল্প আসবে, এবং সেই শিল্প আনার দায়িত্ব কার? বিজেপির। এই শিল্পের হাল, অর্থাৎ বড় শিল্প আসুক কিন্তু ক্ষুদ্র শিল্পকে মেরে, এটাই কি বিজেপির এখনকার ন্যারেটিভ? এটাই কি বিজেপির এখনকার দাবি? আচ্ছা, এই যে পরিস্থিতি, অর্থাৎ ক্ষুদ্র শিল্প, হস্তশিল্প, সেগুলি কি আর বাংলায় থাকবে না? কিন্তু এই বাংলা তো হস্তশিল্পের জায়গা, এই বাংলা তো ক্ষুদ্র শিল্পের জায়গা। ক্ষুদ্র শিল্প দিয়েই তো এই বাংলার মানুষের রোজগারের পেট চলে। যারা দৈনিক মজুরিতে কাজ করেন, অর্থাৎ যারা এই 100, 200, 300 টাকায় কাজ করেন, তারা আজ এই স্টেশনের চত্বরে এসে খাবেন কি? খাবেন 30 টাকার চা, খাবেন আরও বেশি বেশি টাকা দিয়ে প্যাটিস, বেশি বেশি টাকা দিয়ে কেক, বেশি বেশি টাকা দিয়ে মুড়ি খাবেন। তারা চলবেন কি করে? আচ্ছা ভাবুন তো, যারা রোজ এই দৈনিক মজুরিতে কাজ করেন, অর্থাৎ তারা যখন এই দমদম স্টেশন দিয়ে যাতায়াত করবেন, তারা আজকে জল কিনতে যাবেন কোথায়? স্টেশনের তো প্রত্যেকটা দোকান একেবারে বুলডোজার দিয়ে তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে বুলডোজার রাজনীতি, এই যে হকার উচ্ছেদ রাজনীতি,
সেটা শুধুমাত্র কি হকারদের পেটে লাথি মারার জন্য, নাকি ঠিক পাল্টা গরিব মধ্যবিত্ত মানুষদের পেটে লাথি মারার জন্য? কারণ তারা তো সেই স্টেশন চত্বরে 10 টাকার জল কিনেই খান। তারা নিশ্চয়ই ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বেরিয়ে এসে একেবারে রেল স্টেশন চত্বরের বাইরে গিয়ে জল কিনে খাবেন না। নিশ্চয়ই তারা সেই জায়গা থেকে জল কিনে এসে আবার ট্রেনে উঠবেন না। তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে? ফুচকা খাবেন না মানুষ? তারা যখন আসবেন তারা খাবেন না? অর্থাৎ বারবার এই প্রশ্নটা উঠছে যে হকারদের ভবিষ্যৎ নিয়ে তো প্রশ্ন থেকে যাচ্ছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে, কিন্তু সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ যারা এই হকারদের ওপর নির্ভরশীল সমানভাবে, তাদের কি হবে? তাহলে সেই বড় লোকের ঢাক বাজাতে গিয়েই কি আজ গরিব লোকের পেটে লাথি মারছে সরকার? অনেকে হয়তো বলবেন, অনেকে হয়তো কমেন্টে বলবেন যে এই যে উচ্ছেদ, এগুলো তো বেআইনি ছিল, তাই জন্য উচ্ছেদ করে দেওয়া হয়েছে, ঠিক কাজ করেছে। অবশ্যই বেআইনি উচ্ছেদ। তাহলে বড় বড় যে সমস্ত নেতাদের বাড়ি বেআইনি, নেতাদের বিভিন্ন জায়গা বেআইনি, তাদেরকে তড়িঘড়ি তুলে দেওয়া হচ্ছে না কেন? হচ্ছে না যে তা নয়, সেটা খুবই কম সংখ্যক। কিন্তু এই বেশি সংখ্যক হকারদেরকেই কেন টার্গেট করা হচ্ছে?